আজকে আপনাদের সাথে আমার আম্মুর হাতে তালের পিঠার রেসিপি শেয়ার করব। আমার আম্মু কীভাবে তালের পিঠা বানায় সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তালের পিঠা বানানোর জন্য আম্মু একটি বড় সাইজের তাল নিয়ে এসেছিলো। আর প্রথমে তালটাকে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। এখন উপর থেকে এর চোকলা বা আঁশটাকে উঠে নেওয়া হচ্ছে। এরপর এর মধ্যে 3টা বিচি হয়েছিল, 3টা বিচিকে আলাদা করে নেওয়া হচ্ছিল। এখন এই বিচিগুলোর মধ্য থেকে রস বের করতে হবে। প্রথমে অল্প করে পানি দিয়ে নিতে হবে, না হয় কিন্তু রস বের করা যায় না। তো অল্প অল্প করে পানি দিয়ে এটাকে ভালো করে চিপতে হবে, বেশ কিছুক্ষণ চিপতে হবে। তারপর আপনার আস্তে আস্তে এটার মধ্যে থেকে রস বের হবে। রসের ঘনত্বটা বেশি হলে আপনারা আবার পানি দিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আম্মু অনেকক্ষণ চিপে নিয়েছে, এরপর এরকম রস বের হয়েছে। এটা জাস্ট মিডিয়াম একটু চিপার পর এরপর আম্মা আরও চিপসে দেখেন এখনও পুরোপুরি রস বের করা হয়ে গিয়েছে। এখন রসটাকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে অবশ্যই, না হয় তালের মধ্যে কিন্তু অনেক আঁশ থাকে, সেই আঁশগুলো রসের মধ্যে থেকে যাবে। তো এগুলো পিঠার মধ্যে থেকে গেলে খেতে ভালো লাগবে না, এর জন্য আম্মু ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিচ্ছে। এতে করে শুধু রসটাই পাওয়া যাবে, আর কোনো আঁশ যাবে না। এই তো রসটা বের করা শেষ হয়েছে। এখন এর মধ্যে আমরা নারিকেল দিব, এর জন্য নারিকেল নিয়েছি 1 বাটি। এরপর চিনি নিয়েছি 1 বাটি, চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আর নিয়েছি এখানে 2টা কলা। কলা দিলে কিন্তু তালের পিঠার টেস্টটা আরও বেশি ভালো হয়, তাই এখানে আমরা কলা ব্যবহার করছি। আপনারা ইচ্ছে করলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এরপর তালের রসের মধ্যে আম্মু চালের গুঁড়ো, চিনি, নারিকেল আর কলা দিয়ে দিল। কলাটাকে প্রথমে ভালো করে কচলে নিতে হবে, একদম মিহি করে নিতে হবে কলাটাকে কচলে। কলাটা কচলানো হয়ে গেলে এরপর সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে। এটা ভালো করে মিক্স করে নিলেই কিন্তু আমাদের ব্যাটারটা তৈরি। আর প্রথমে আম্মু লবণ দিতে ভুলে গিয়েছিল, কারণ মিষ্টির মধ্যে একটু ব্যালেন্স করার জন্য লবণ দিতে হয়। এরপর লবণ দিয়ে আবার আম্মু ভালো করে এটাকে মাখিয়ে নিল। এই তো এখন আমাদের তালের পিঠা বানানোর জন্য ডোটা রেডি। চুলায় গরম তেল বসিয়ে রেখেছিলাম, গরম তেলের মধ্যে এখন অল্প অল্প করে দিয়ে দিব আর ভেজে নিব। তালের পিঠা কিন্তু একদম হাই হিটে ভাজা যাবে না, মিডিয়াম হিটে ভাজতে হয়, যাতে ভিতরটা ভালো করে কুক হতে পারে। তো এক পাশ মনে করেন 1-2 মিনিট রেখে অপর পাশ 1-2 মিনিট করে এরকম লালচে করে ভাজিয়ে নিতে হবে। এরকম লাল লাল হয়ে গেলে নামিয়ে নিলেই কিন্তু আমাদের মজাদার তালের পিঠা তৈরি। আর দেখেন কত সুন্দর হয়েছে কালারটা, দেখতে কত সুন্দর লাগছে তালের পিঠাগুলো, আর খেতেও কিন্তু খুবই মজা। আমাদের গ্রামে তো এভাবেই তালের পিঠা বানাতো। তো আম্মু সেখান থেকে এটা শিখে আম্মু আমাদেরকে এভাবেই তালের পিঠা বানিয়ে খাওয়ায়। তো আমাদের কাছে তো খুব ভালো লাগে তালের পিঠাটা। আপনাদের কাছে কেমন লাগে? তালের সিজন আসলে কিন্তু আমরা 2-1 বার এই তালের পিঠা বানিয়ে খাই। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।